বন্ধুরা, আঙ্গুর শিল্পী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি দেখাবো যে ছাদ বাগানে, এটা অবশ্য মাঠেও হতে পারে, তবে বিশেষ করে ছাদ বাগানে আমি যেভাবে করেছি, টি অথবা ওয়াই শেপের মাচা কীভাবে তৈরি করবেন। দেখুন, এই যে একটি রড দেখতে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন, এটা পুরানো অ্যাঙ্গেল আমি শেড দরে কিনে নিয়ে এসেছি। এটা 5 ফুট করে লম্বা। তো তার সাথে জিআই তার, এই দেখুন আমি 5 ফিটের মতো উপরে বা 4 ফিটের মতো করে একটি জিআই তার, এবং তারপরে 2 ফিটের পরে আরেকটি জিআই তার, এবং তার উপরে একই মাপে আরেকটি জিআই তার আমি বেঁধে দিয়েছি। এই যে দেখুন, গাছের ডালগুলো সেই জিআই তারের মধ্যে আমি প্রথমে এক রকমের সুতা দিয়ে, প্লাস্টিকের সুতা দিয়ে আমি বেঁধে দিয়েছি। ডালগুলো যেগুলো বড় হচ্ছে তাতে সে অবলম্বন পাচ্ছে। আর মাঝখানে যে গাছ আমি যে জিও ব্যাগে লাগিয়েছি, সেখানে একটি রড, এটিও পুরাতন কিনতে পাওয়া যায়, আপনি নতুনও ব্যবহার করতে পারেন। একটি রড, তো সেই রড দিয়ে এই যে জিআই তারগুলোর মধ্যে সংযোগ করে দিয়েছি, 3টার মধ্যেই করে দিয়েছি, বেঁধে দিয়েছি, যাতে এই রডটাও শক্তি পায় এবং গাছের যে লতাগুলো যে তারের মধ্যে আছে সেই তারটাও যাতে শক্তি পায়। সেই কারণে আমি এই যে তারগুলো আমি দিয়েছি, এবং মাঝখানে রডটা একটু দিয়েছি, একটু শক্তই দিয়েছি, কারণ ঝড় বৃষ্টি আসতে পারে, ঝড়ের সময় পড়ে যেতে পারে। দেখুন কিভাবে গাছগুলো আঁকড়ে ধরেছে আমার এই যে জিআই তার দিয়ে বানানো মাচা। জায়গা কম নিয়েছে, আমি একেবারেই দেয়াল ঘেঁষে, যেহেতু আমার ছাদ, সেখানে অনেক জায়গা নেই, একেবারে দেয়াল ঘেঁষেই আমি অনেকগুলো গাছ লাগাতে পেরেছি। দেখুন, একটা গাছ মাঝখানে আবার আরেকটা করে অ্যাঙ্গেল দিয়েছি যাতে শক্ত থাকে। এই যে আবার রড দিয়েছি গাছের মধ্যে। এইভাবে আপনারাও মাঠে কিংবা ছাদে অল্প জায়গার মধ্যে আপনারা এইভাবে টি বা ওয়াই শেপের গাছ আপনারা কিন্তু লাগাতে পারেন। আমি যেগুলো লাগিয়েছি এবং যথেষ্ট ফল পেয়েছি। দেখুন, এই যে একটি গাছ, ফিলিপ জাতের গাছ, এটা এই বছর লাগিয়েছি। এটাই যে আমি 3-4 ফিট উপর থেকে কেটে দিয়েছিলাম, দুটো ডাল দুদিকে আমি বের করে দিয়েছি, এবং মাঝখানে আরও একটি ডাল আমি রেখেছি, সেটি উপরে। এই যে দেখুন, উপরে এখানে আরেকটি তার আছে, যে সেই তারের মধ্যে আমি দুই দিকে আরেকটু বড় হলে বেঁধে দেবো। আর সামনে উপরে যে আরেকটি তার আছে, ওইখান থেকে যখন কুশি নিয়ে বড় বড় ডাল হবে, সেই ডালগুলো আমি ওইখানে বেঁধে দেবো। কাজে অল্প জায়গার মধ্যে আমি 2টা ওয়াই শেপ বা টি শেপের জায়গা করে নিয়েছি। দেখুন, এই যে এখানে কর্নারে আবার আরেকটি অ্যাঙ্গেল দিয়েছি, সেখানে ওই যে তার সংযোগ করেছি, তার বেঁধে দিয়েছি। যেখানে দেখুন অনেক ডাল, যেগুলো আমি একটু বেঁধে দিয়েছি। আবার ওরা নিজেরাও নিজেদের ব্যবস্থা কখনো নিজেরাই করে নিয়েছে। তারা গাছ তো অবলম্বন চায়, সে অবলম্বনের জন্য যে শেকড়ের মতো যেটা, সেটি দিয়ে সে নিজেও আঁকড়ে ধরে আছে আমার ওই ডালগুলো আর ওই তারগুলো। দেখুন, এই যে এইভাবে আপনারা যদি ওয়াই বা টি শেপের আপনারা মাচা করতে চান, তাহলে খুব সহজে এই মাচাটি আপনারা করতে পারেন। কোনো বাঁশ কাঠ কিছুই লাগবে না, অথচ ফল দিবে। দেখুন, এই যে আমি বেঁধে দিয়েছি, এই ডালগুলো আছে। এই ডালগুলো আমি যখন ডিসেম্বরে বা জানুয়ারি শেষের দিকে যখন আমি প্রুনিং করব, তখন এখানে ফল ঝুলে থাকবে, এবং সেই ফলগুলো এই যে রড এবং এই তারগুলোর শক্তিতে সেই ফলগুলো কিন্তু ঝুলে থাকবে। আপনারা চাইলে এইভাবে ওয়াই বা টি সিস্টেমের মাচা ছাদ বাগান অথবা আপনার মাঠের বাগানে করতে পারেন। আপনাদের সকলের জন্য অনেক শুভকামনা থাকলো। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।